হ্যালো বন্ধুরা, আমি শুভ ইকবাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এটা আমার চ্যানেল, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি এটা অনেক আগের ভিডিও ছাড়া হয়নি, তো আজকে তার জন্য রিয়েলি সরি। এটা ছিল 25শে ফেব্রুয়ারির ভিডিও। আমরা চলে গেছিলাম বহরমপুরে গঙ্গা স্নানে, কারণ 26শে ফেব্রুয়ারি ছিল আমার দিদার বাড়ির তীর্থ মহোৎসব। এটা 26শে ফেব্রুয়ারি সকালবেলায় অধিবাসের দিন রান্নাবান্না তোড়জোড় হচ্ছিলো, শুরু হয়ে গেছিলো। মানে সবজি কাটার তরকারি হচ্ছিলো। তারপরে বেলা 2টোর সময় শুরু হয়ে গিয়েছিলো গীতাপাঠ। গীতাপাঠ করেছে আমার মামা বাড়ির ওখানেরই একটা মামি, নাম হচ্ছে রত্না সরকার, খুব ভালো গীতাপাঠ করে। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম গঙ্গাবরণে 4টের দিকে। গঙ্গাবরণ বলতে জল আনতে যাওয়া। আমাদের মামার বাড়ির ওখানে তো কোনো গঙ্গা নেই, ওই একটা নদী আছে, ওটাকেই সবাই গঙ্গা মনে করে। তারপরে আমি, মামি আর সে যারা যারা ছিল সবাই মিলে মন্দিরের সামনে গিয়ে একটা ছবি তুলেছিলাম। তারপরে যখন নদীতে গিয়ে জল নেওয়া হলো গঙ্গার নাম করে, সব জল নেওয়ার পরে একটা ছবি তুলেছিলাম। জল নিয়ে উঠে আসার পরে একটা মন্দির ছিল কাছে, পুজো করছিল। আর এই জল নেওয়ার ব্যাপারটা হচ্ছে বাচ্চারা তো আর নদীতে নামতে পারে না, তাই বড়রা তুলে বাচ্চাদের হাতে দেয়, এটাই ব্যাপার। ওখানে পুজো করে নিয়েছিল, পুজোর ভিডিওটা আর যাই হোক দেখানো হয়, স্কিপ করে গেছে কোনোভাবে। জল নেওয়ার পরে আমি, মামি, মা, পুচকি সবাই ছবি তুলেছিলাম। তারপরে বাড়ি যাওয়ার সময় মামিদের কি নাচ তোমরা দেখো। তারপর বাড়ি চলে আসলাম সন্ধ্যার দিকে। অধিবাস শুরু হলো, অধিবাসে সবাই জোগাড় করছিল। তোমাদেরকে একটু মন্দিরটা চলো ঘুরে দেখাই। এইখানে রাধাকৃষ্ণ আছে, এখানেও রাধাকৃষ্ণ আছে, এখানেও রাধাকৃষ্ণ আছে, আর বাকি সামনে আর যা যা ঠাকুরের দরকার ওখানে থাকে। তারপরে শুরু হয়ে গেছিলো রান্না হচ্ছিলো শুক্তো, আর আলু কাটা হচ্ছিলো ঘরে পরের দিন ঘুগনির জন্য। তারপর শুরু হলো সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিতে সবাই ঘুরছিল, আমি ভিডিও করছিলাম বলে আমার আর কি ঘোরা হয়নি। আমি যদিও পরে ঘুরেছি ভিডিও করার পরে। এটা পরের দিন সকালে প্রথম ব্যাচের গান। তারপরে এটা দ্বিতীয় ব্যাচের গান, খুব সুন্দর করেছে। তৃতীয় ব্যাচের গানটাও খুব সুন্দর করেছে। এইটা তৃতীয় ব্যাচের। আসল কথা দুটো গানই ভালো লেগেছে আমার, প্রথম গানটার থেকে পরে দুটো গানের। তারপরে আমি আর বোন স্নান টান করে তিলক কেটে রেডি হয়েছিলাম, একটু বাইরে যাওয়ার জন্য দরকার ছিল। তারপর দুপুর 2টো থেকে শুরু হলো লীলা কীর্তন। লীলা কীর্তনটা খুব ভালো করেছে, অনেক ভিড় হয়েছিল। লীলা কীর্তন আবার 7টার দিকে শুরু হলো সন্ধ্যা আরতি। আমি রেডি হয়ে নিয়েছিলাম। সন্ধ্যা আরতিটাও খুব ভালো করেছে ঠাকুরমশাইটা, দেখো। তো সন্ধ্যা আরতির পরে শুরু হলো আবার গান। এই প্রথম ব্যাচের গান, তারপরে দ্বিতীয় ব্যাচের গান। এই দুটো গান কিন্তু দুপুরে যারা করেছে তারাই কিন্তু আবার সেই গানগুলো করলো। গান শোনার পরে একটু ভাত, আমি রাত্রে খেয়ে নিলাম, ছিল ভাত, ডাল আর শুক্তো। একটু রেস্ট নেওয়ার পরে পরের দিন সকালে সবাই নগরকীর্তনে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। নগরকীর্তনে যাওয়া বলতে গেলে এই বাড়ির সাথে যেতে হয় ভিক্ষা চাইতে, গৌরনিতাই নিয়ে। এটাকেই বলে নগরকীর্তন। অনেক লোক হয়েছিল। পরের দিন কাদা খেলায় এটা, আমরা সবাই কাদা খেলে ভূত হয়েছিলাম, দিয়ে ছবি তুলেছি। যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিলে আমি আরও বেড়ে উঠবো। টাটা, আজকের মতন এখানেই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই বাই।